গুড মর্নিং সবাইকে। সুন্দর একটা সকাল নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখন বিছানাপত্রগুলো তুলে নেব। অনেকক্ষণই উঠেছি, তাও এখন বাজে 9টা, এই 9:15 কি 20। তা উঠে ভিডিও এডিট করলাম, ভয়েস দিলাম, দেওয়ার পরে একেবারে ভিডিওটা আপলোড বসিয়ে রেডি টেডি করে তারপরে উঠলাম। তো আজকে ঘুমাইনি, জানেন তো, মেয়ে স্কুলে গেছে, মাছটা এই ও গেল, তারপর তালা টালা দিয়ে আবার এসে শুলাম। শুয়ে জেগে গেছে, মা আসলো, কথা বললাম, গল্প করলাম, করলাম করে, মানে আজকে একটু দেরি করে আমি উঠি, তো আজকে একটু আমার ঘুম হয়নি। জানি না কেন, দুদিন ধরে এরমই হচ্ছে। মানে আমি যে সকালবেলাটা একটু ঘুমাই না, সেটা আর ঘুম হয়নি। কী আর বলবো বলুন, বাদ দিন এসব কথা। তো এখানে কোনটুখানি চাদর দেখেছেন, পাতি, মানে আমার পা দুটো মেঝেতে থাকতে হবে। পুরো যদি চাদরের ওপর পা থাকে আমার গরম লাগে, আমি ঘুমাতে পারি না। ওই আমার পিঠ থেকে কোমর অবধি চাদরটা থাকবে আর পাটা মেঝেতে থাকবে, তাহলে আমি শান্তি পাই যেন ঘুমিয়ে। তো ওখানে চাদর টাদর ভাঁজ করে এখানে বালিশগুলো বালিশের জায়গায় রাখতে চলে আসলাম। তো টেডিগুলো একটু ওলট পালট ছিল, সেগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখলাম। এবার বালিশগুলো গুছিয়ে নেবো। বালিশগুলো গুছিয়ে নিয়ে আর বিছানাপত্র এখন ও ঘরে ঝাড়তে হবে, সেটাও বাকি আছে। তো কতটুকু করতে পারবো জানি না, যতটুকু করতে পারবো আপনাদের সাথে শেয়ার করবো। আসলে আমি বড় বেশি ব্লগ দিই না, তো আবার সেই প্রবলেম হচ্ছে, মানে আবার ভিউজ আসছে না। মাত্র 6টা ভিউজ, কোনো মানে হয় বলুন দেখি? এত খেটেও যদি আমি না ভিউজ পাই, তাহলে আমার মানেটা কী হলো? পরিশ্রমটা আমার বৃথাই যাচ্ছে, আমার পরিশ্রমের কোনো দাম নেই। আজকাল মানুষ পরিশ্রমের সত্যি কোনো দাম দেয় না। আমরা পরিশ্রম করে ভিডিও করে যাচ্ছি, আর মানুষ নোংরামিটাকেই ঘেঁটে যাচ্ছে। তো এখানটায় বিছানাপত্রটা ঝেড়ে নিই, তারপর কথা বলছি। এই ঘরের বিছনাটা ঝেড়ে তারপর যেই জামা কাপড়গুলো দড়িতে ছিল সেগুলো নামিয়ে ফেলছি এক এক করে। আর যেগুলো একটু ভিজে ভিজে আছে, ওই ছোটোটা একটা হাফ প্যান্ট আর ওর বাবার হাফ প্যান্ট ছিল, আর একটা ওই আন্ডার গার্মেন্টস ছিল, সেটা একটু ভিজে ভিজে তা একটু রোদে দিয়ে দিলাম। এই কটাই একটু ভিজে ভিজে ছিল, এছাড়া বাদবাকি সব ঘরেই শুকিয়ে গেছে পাখার তলায়। আর এদিকে সাইকেলটা এখন বাইরে বের করে দিচ্ছি। এই সাইকেলটা, বড়টা সাইকেলটা বাইরে থাকে, ছোটোটা সাইকেলটা ডেলি তোলা, মানে ঘরে তোলা হয় আর বের করে রাখা হয়। ছোটো সাইকেল তো ওই জন্য বাইরে আর রাখি না, মানে রাত্রিবেলা করে তুলে নিই। আর পুজোর আগে এই যে ঝুল ঝাড়তে নেমে গেছি, হাতে ঝাঁটা নিয়ে, দেখতে পাচ্ছেন। কবে থেকে ঝাড় দেবো ভাবছি, ঝাড় দেওয়া আর হচ্ছে না। বিছানা বলছি, সরি, ঘরটা। তো এখানে এত ঝুল জমেছিল, সব এই ঝুলগুলো এখন পরিষ্কার করছি। তাহলে দেখতে থাকুন আর সাথে থাকুন। ঘরটা আমি ভালো করে ঝাড়ু, মানে যত ঝুল ঝাল আছে সেগুলো পরিষ্কার করে নিই, ঠিক আছে। ঘর ঝাড়ু দিচ্ছি, এত গরম আপনাদেরকে কি বলবো।
ফ্যান বন্ধ করে করছি, মানে পারছি না থাকতে, এতটাই গরম। যেখানে যা ঝুলটুল পড়েছে ওগুলো সব ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, মিক্সির ওপরে, ইলেকট্রিক কেটিলের ওপরে, তারপর চামচের ওপরে সব ঝুলগুলো পড়েছে না, সেগুলো একটু ঝেড়ে পুছে নিচ্ছি, ওইগুলো পরিষ্কার করে নেব, তারপর ঘরটা ঝাড় দেবো। এই ঘরটা আজকে পরিষ্কার করলাম, ওই ঘরটা আরেকদিন ধরবো। আর ডিপ ক্লিন এখনও করা হয়নি। এবারে ভাদ্র মাসে আমাদের সত্যি ডিপ ক্লিন করবো করে আর করাই হয়নি। তো পুজোর আগে ভাবছি একদম ডিপ ক্লিন করে নেবো। এটা হালকা ওপর থেকে ভালো মানে ঝুলটা ঝেড়ে নিলাম, কারণ কি চোখে আর দেখা যাচ্ছিলো না, এতটা এইগুলোর ওপর ঝুল পড়েছিল। এখানে গ্যাস ওভেনটা ঢাকা দেবো না, সেটা ভুলে গেছিলাম। তো গ্যাস ওভেনটা, বাসনটা ঢাকা দিয়ে রেখেছিলাম এই টাওয়াল, এইটার দিয়ে যেটা বাসন উবুর করে রাখি এই টাওয়ালটার ওপরে। তা বাসনটার ওপরে অতটা নোংরা পড়েনি, কিন্তু গ্যাস ওভেনের ওপরে আর ওর সাইডে স্ল্যাপের ওপরে সব পড়েছিল ঝুলগুলো। তো সেগুলো একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে আবার বাসনটা ঢাকা দেবো, কারণ কি ঘরটা ঝাড় দেবো না, সেই ধুলোটা বাসনে গিয়ে পড়বে, তার জন্যে। আর এদিকে চেয়ারটা আমি রাখতে গিয়ে হাত থেকে পড়ে গেছে, তো ঘর থেকেও ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানটায় বাদ বাকি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়টার দিয়ে নিয়ে তারপরে এসে আপনাদের সাথে দেখা করছি, কাজগুলো কমপ্লিট করে নিই। হ্যাঁ, তারপর আর কিন্তু কোনো স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। হ্যাঁ, অনুরোধ রইল আপনাদের, কোনো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। কাজবাজ কিছুটা সেরে আপনাদের সামনে আসলাম। তো গুড মর্নিং বলা হয়নি, আর ইন্ট্রো দেওয়া হয়নি, সেটা দিয়ে নিই। গুড মর্নিং আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখন 10টা 40 বাজে, তার জন্য গুড মর্নিংটা বললাম। আর কাজবাজ তো সব সেরে নিলাম, মানে কি আপনারা দেখলেন আমি ঘরটা ঝাড় দিলাম, তারপরে ঘর মুছলাম, ঘর মুছে এসে বাইরে আমাদের আসতে যেতে ওই জায়গাটা মুছলাম, ফ্ল্যাটের ভেতরে নিচের ফ্লোরটা, আর কটা সিঁড়ি ঝাড় দিয়ে মুছে আসলাম। আর গা ধুলাম, নাইটি চেঞ্জ করলাম, গা ধুলে তো নাইটি চেঞ্জ করবো, বাসি নাইটি চেঞ্জ করলাম, করে বাসনটা গুছিয়ে আপনাদের সামনে এসেছি। তো চলুন। বড়টা এখনও ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে, তাও এই গরমে। আমি আপনাদের সাথে কথা বলছি, ঘামছি দরদর করে, কত তো মুছে নিয়েছি। আর এই সব মানে এই বিটগুলো দেখছেন পুরো ঝুল হয়েছিল একদম, এইগুলো এইগুলো তো সব বোথ সাইড সেলুটেপ লাগানো, তার জন্য ওরকম দাগ হয়ে গেছে। জন্মদিন করালে ওই স্টিকার আটকে ছিল, ওই সব এগুলো সব ঝাড়লাম, ঝুল হয়ে গেছিলো মোটা হয়ে। রান্নাঘরের এই দেয়ালটায় সব ঝুল হয়ে গেছিলো মোটা করে, সেই সব পরিষ্কার করলাম। পরিষ্কার করে আর এই বাসনটা গুছিয়ে, এই যে টেবিল সব আবার তো পড়েছিল ঝুলটুল, সব মুছে মাছে একদম পরিষ্কার করে আসলাম। আর ছোটোটা চান করতে ঢুকেছে, স্কুল থেকে চলে এসছে। আর এই যে কালকে পাপা বিরিয়ানি এনেছিল 2 প্যাকেট, 1 প্যাকেট দুজনে খেয়েছে, আর 1 প্যাকেট রয়েছে, ওরা এখন গরম করবো, খাবে। আর এই যে তেলের প্যাকেট 1 প্যাকেট, আমি বললাম, ফোন করলাম যে একটা তেল এনে দাও, তো 1 প্যাকেট তেল এনে দিয়েছে। তা চলুন, অনেক বকবক হয়ে গেল। গামলি 2টো নিয়ে নিলাম, একটা চাল নেবো, একটা মাছ বের করবো, সবজি বের করবো। তো চলুন আগে ফ্রিজ থেকে বের করি জিনিসপত্রগুলো, তাই না? এটা শঙ্কর মাছ, বরফ ছাড়াতে নর্মালি রেখেছিলাম, সকালবেলা মেয়ে স্কুল যেতে তখন বের করে নর্মালে রেখেছিলাম, এখন বের করলাম। আর এখন বের করবো হচ্ছে কাঁচা লঙ্কা, ঝুড়ি, টমেটো 2টো, আচ্ছা এই বের করলাম। আহা, ফ্রিজটা ধাক্কা খেলো। এই ভেন্ডিটা বের করি, ভেন্ডি করবো, এই যে ভেন্ডিটা করবো, ব্যাস। এই রান্নাবান্না, চাটনি তো কালকে করা রয়েছে, ফ্রিজটা আবার ধরতে হবে একটু, কারণ ঘাম হয়ে গেছে। এই যে কালকে চাটনি করে রেখেছিলাম,
এটা মিক্সিতে পেস্ট করে করেছিলাম। চাটনিটা ভালোই হয়েছে খেতে। লাইট জ্বালিয়ে ভালো করে দেখাই। এই দেখুন, চাটনি করা আছে, চিন্তা নেই, হয়ে যাবে। আর বোতলগুলো সব খালি, সব ভরতে হবে। একটু চালটা বের করে নিই। রান্নাটা একটু এগিয়ে নিলাম, কারণ কি একটা জায়গায় আমাকে যেতে হবে, তার জন্যে। এদিকে আলু কষছে মশলা দিয়ে, শঙ্কর মাছ করছি তো। আর এদিকে শঙ্কর মাছ ভেজে রেখে দিয়েছি এখানটায়। আর এখানে ফুল চিংড়ি ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে, অল্প করেই করছি। আর একটুখানি আছে, আর এতটুকু আছে, বেশি আনিনি, 200 এনেছিলাম। আর এখানটায় ভেন্ডি আলু কেটে রেখে দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, মানে পেঁয়াজ দেবো কুচি, একটা টমেটো। এটা ভেন্ডি চিংড়ি দিয়ে, ফুল চিংড়ি দিয়ে হবে, মানে ভেন্ডি আলু ফুল চিংড়ি দিয়ে হবে। আর এখানটায় রসুন, আদার, কাঁচা লঙ্কা গ্রেড না, ওই দরদরা করে পেস্ট করেছি, একদম মিহি করে পেস্ট করিনি। যে একটু আপডেট দিই কী করছি। আর ওইদিকে তো ভাত হয়ে গেছে। এই যে তো রান্নাবান্না পুরো হয়ে গেলে, আর ছোটরা পড়তে বসেছে, বড়টা জামা কাপড় গুছিয়ে দিচ্ছে। এই যে বাসন কটা মেজে নিই, যতক্ষণ রান্না হচ্ছে আমার বাসন কটা মাজা হয়ে যাবে, আবার পরে দেখা করব। এতটা খিদে পেয়েছে, একটুখানি ভাত তরকারি নিয়ে বসে পড়লাম, খাওয়ার জন্য পাচ্ছি না, খুব খিদে পেয়েছে। আর মানে খিদে পেলে না যেন হাত টাত কাঁপতে থাকে। শান্তি মনে খেয়ে নিই, তারপর কাজ বাজ শেয়ার করবো।